Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। ভারতে চলছে মেসি ম্যানিয়া। মেসিকে নিয়ে নানা ধরনের উন্মাদনা চলছে কলকাতায়, এবং সেখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ইস্যুজের মুখোমুখি হতে হয়েছে সেখানকার ভক্তদের। সেই বিষয়ে অনেক আপডেটস থাকছে আপনাদের জন্য। পাশাপাশি থাকবে বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর, বিপিএলের আপডেট থাকছে, সেই সাথে থাকছে আরও নানা খবর। তবে এবার শুরুতেই আপনাদের জানিয়ে দিতে চাই যে মেসির উন্মাদনায় কাঁপলো কলকাতা। বলিউড কিং শাহরুখ খানের সাথে এক ফ্রেমে ফুটবল জাদুকর লিওনেল মেসি। লিওকে এক নজর দেখার আশায় বাঁধ ভাঙা উল্লাস যুব ভারতীতে। তবে মেসির কলকাতা পর্বের শেষটা রূপ নিয়েছে চরম বিশৃঙ্খলায়। নির্ধারিত সময়ের আগে মেসি শহর ছাড়ায় ক্ষিপ্ত দর্শকরা হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ায় ব্যাপক ভাঙচুর সল্ট লেক স্টেডিয়ামে। 14 বছর পর কলকাতায় লিওনেল মেসি, সঙ্গে লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল। উন্মাদনা শুরু হয়েছিল আগেই, শুক্রবার রাত থেকে যা রূপ নেয় চরমে। মেসি ম্যানিয়া জ্বরে কাঁপল ফুটবলের শহর কলকাতা। রাতে হোটেলে অবস্থানের পর সকালে ভার্চুয়ালি নিজের 70 ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। রাতেই কলকাতায় এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান। সকালে দেখা করলেন মেসির সাথে, ছবি তুললেন মেসি ভক্ত ছোট ছেলে আব্রাহামকে সঙ্গে নিয়ে। এরপর লিও যান সল্ট লেক স্টেডিয়ামে। ফুটবল জাদুকরকে এক নজর দেখেই উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। এ সময় দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন মেসি। সঙ্গে ছিলেন ডিপল ও সুয়ারেজ। মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়দের সাথে দেখা করেন মেসি। কেউ নিয়েছেন অটোগ্রাফ, কেউ বা ফ্রেমবন্দি হয়েছেন এলএম10-এর সাথে। অন্যরকম এক আবেগ ছুঁয়ে যায় মেসি আর কলকাতায়। Just trying to gauge the emotions, the raw, crude feelings. তবে এই আনন্দ উপভোগ আর উন্মাদনা স্থায়ী হয়নি খুব বেশিক্ষণ। কলকাতা পর্ব সেরে ভারতীয় সময় দুপুর 2টায় হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও মেসি স্টেডিয়াম প্রাঙ্গণ ছাড়েন দুপুর 12টা 20 নাগাদ। প্রায় 2 ঘন্টা আগেই শহর ছাড়ায় ক্ষিপ্ত হন যুব ভারতীতে আসা দর্শকরা। মেসি উন্মাদনা রূপ নেয় চরম বিশৃঙ্খলায়। সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন ও উদ্যোক্তারা। দর্শক আসন থেকে ছোঁড়া হয় পানির বোতল, ভাঙা হয় চেয়ার, এমনকি ছিঁড়ে ফেলা হয় মেসির পোস্টারও। মাঠে নেমে পড়েন হাজারো ভক্ত। হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রিয় তারকাকে ভালোভাবে দেখতে না পাওয়ার ক্ষোভে ফেটে পড়ে সল্ট লেক স্টেডিয়াম। এই যে ক্ষয়ক্ষতি হলো তার দায়টা কে নেবে? রাজ্য সরকার না শতদ্রু দত্ত? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। যেমনটা দেখতেই পাচ্ছিলাম যে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতার যুব ভারতী স্টেডিয়াম। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটক করা হয়েছে মেসি সফরের আয়োজক শতদ্রু দত্তকে। এমন বাজে পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশৃঙ্খলার তদন্তের কড়া নির্দেশ পশ্চিমবঙ্গ পুলিশের। Chants are getting louder and louder. You can hear Messi, and we've been hearing that. 3 দিনের ব্যস্ত সফরে ভারতে ফুটবল জাদুকর লিওনেল মেসি। স্বপ্নের তারকাকে এক নজর দেখতে কতই না আয়োজন। বেলা 12টার দিকে যুব ভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। মেসি মেসি স্লোগানে মুখরিত পুরো যুব ভারতী স্টেডিয়াম। The great man Leo Messi has arrived. That famous logo of his as well on his chest. মাঠ প্রদক্ষিণ করেন, বিমোহিত হন তার ভক্তদের ভালোবাসায়। সমস্যার সূত্রপাত হয় হাজার টাকার টিকিট কিনে গ্যালারিতে বসে থাকা ভক্তরা যখন তাদের স্বপ্নের ফুটবলার মেসিকে দেখতে ব্যর্থ হয়। মাঠে তো দূরে থাক, জায়ান্ট স্ক্রিনেও দেখা যাচ্ছিল না মেসিকে। অল্প সময় থেকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার পরই রণক্ষেত্রে রূপ নেয় স্টেডিয়াম। ফুটবল জাদুকরকে দেখতে না পারায় ক্ষোভ ঝাড়েন ভক্তরা। 10 आदमी लोग क्या करने आएंगे हम लोग? 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, পুরো বোকা বানিয়ে চলে গেল। এক নজরও দেখতে পারি নাই। एक शक्ल नहीं देख पाया उनका हम लोग। कुछ नहीं देख पाए, ना एक किक आउट करवाया, ना एक पेनल्टी। এটা পুরোটাই একটা প্রতারণা। 10 মিনিটের জন্য এসেছে, চলে গেছে। মানুষের টাকা আবেগ নিয়ে খেলেছে ওরা। इतना लोगों का पैसा, इमोशन, टाइम सब बर्बाद। It was a total scam. এটা পুরোটাই একটা স্ক্যাম। আমরা আমাদের টাকা ফেরত চাই। কলকাতার জন্য একটি কলঙ্কিত দিন। Person behind this event
এদিকে আটক করা হয়েছে মেসি সফরের আয়োজক শতদ্রু দত্তকে। তার বিরুদ্ধে ও এই ঘটনায় যাদের গাফিলতি তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর প্রক্রিয়া ও আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান রাজীব কুমার। এক্স্যাক্টলি কি হয়েছে, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কারা কারা এর জন্য ইনভলভ আছে বা দোষী আছে, সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায়। এখন তো ইমিডিয়েটলি যেটা আছে, কমপ্লেন দেওয়া হচ্ছে, এফআইআর লজ হবে, সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর, যেভাবে আসবে, যেভাবে কমপ্লেন আসবে। মেসি সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্তে কড়া নির্দেশ রাজ্যপালের। গোটা অনুষ্ঠানের ব্যর্থতার দায় নিজের নিয়ে আয়োজকদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে পুলিশ। শুধুমাত্র উচ্চমূল্যে টিকিট কেনা অল্প কিছু মানুষ মেসিকে দেখার সুযোগ পেয়েছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মেসির নাম ব্যবহার করে কিছু বেসরকারি স্পন্সর সাধারণ মানুষের আবেগকে পণ্য করে দ্রুত মুনাফা লুটেছে। এই ঘটনা রাজ্যের প্রশাসনিক ও সাংগঠনিক দুর্বলতাকেই সামনে এনেছে। অভিযোগ, বিশেষ স্বার্থান্বেষী মহলকে সাহায্য করতে পুলিশকেও ব্যবহার করা হয়েছে। দ্রুতই এদের আইনের আওতায় আনা হবে। যুব ভারতী স্টেডিয়ামে এমন বাজে পরিস্থিতির জন্য লিওনেল মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক স্টেডিয়াম আজ যে অব্যবস্থাপনার সাক্ষী রইল, তার জন্য আমি অত্যন্ত বিরক্ত ও মর্মাহত। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য মেসি ও তার ভক্তদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি একটি তদন্ত কমিটি তৈরি করেছি। সেই কমিটি ঘটনার বিস্তারিত খতিয়ে দেখবে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তাও দেখবে। ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপলকে নিয়ে মেসি পা রাখেন কলকাতায়। এরপর ভারতের আরও 3টি শহরে যাওয়ার কথা রয়েছে ফুটবল সুপারস্টারের। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এ পর্যায়ে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সরাসরি চলে যেতে চাই তার কাছে। সুকান্ত দা, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আসলে কলকাতায় যেই যাত্রাটা করেছিল মেসি, সেই যাত্রাটা মোটেও সুখকর হয়নি। শেষটা আসলে রাঙাতে পারেননি, ভক্তরা দেখতে পারেননি মেসিকে একটা নজর। এত টাকার তারা টিকিট কেনার পরেও সেই সাথে শতদ্রু দত্তকেও গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যদি জানতে চাই? দেখুন, এই যে মেসির ভারত ভ্রমণের যিনি উদ্যোক্তা, তাকে আজকে কিন্তু কলকাতা বিমানবন্দরে তিনি যখন মেসিকে বিমানবন্দরে তুলতে এসেছিলেন, সেই সময় কিন্তু কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। যার ফলে হায়দ্রাবাদে যে অনুষ্ঠান ছিল, মহারাষ্ট্রে যে অনুষ্ঠান ছিল এবং দিল্লিতে যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানগুলো কিন্তু অনিশ্চিতের মুখে। আগামীকাল হায়দ্রাবাদে কোনো অনুষ্ঠান হবে কিনা এই উদ্যোক্তারা কিছু বলতে পারছেন না, এবং মুম্বাইতে, মহারাষ্ট্রে যে অনুষ্ঠান হবে কিনা, অর্থাৎ সেখানে মুখ্যমন্ত্রী এবং শাহরুখ খানের সঙ্গে তাদের অনুষ্ঠান রয়েছে, সেখানে একটি প্রীতি ম্যাচ রয়েছে, সেটা হবে কিনা অনিশ্চিত। এর পাশাপাশি এই যে আজকে নতুন যে তদন্ত কমিটি করা হয়েছে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে, সেই কমিটি 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে। এবং যারা এই কলঙ্কিত হত্যার সঙ্গে যুক্ত প্রত্যেককে গ্রেপ্তারের দাবি জানাইছে। পাশাপাশি বিজেপির দিকে, অর্থাৎ এই মাঠের মধ্যে একটি গেরুয়া পতাকা কিনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। শাসক দল তৃণমূলের দাবি এটা বিজেপি করিয়েছে, যার ফলে কিন্তু একটি রাজনৈতিক মাত্রা নিয়েছে, রূপ নিয়েছে মেসির এই কলকাতা সফর। এখন স্টেডিয়াম। সুকান্ত দা, আসলে সৌরভ গাঙ্গুলিকে আপনি কি দেখতে পেয়েছেন? সেই সাথে তার কাজটা সেখানে কি ছিল? এবং মোস্ট ইম্পর্টেন্টলি শাহরুখ খানকে আমরা দেখতে পেয়েছি, তিনি মেসির সঙ্গে ছবি তুলেছেন। এর বাইরে আর কোনো সেশন কি ছিল মেসির সাথে শাহরুখের? এবং আপনি মেসিকে এক নজর দেখার সুযোগ কি পেয়েছেন? আমরা যখন স্টেডিয়ামের ভেতরে ঢুকি তখন ছিল অরাজকতা। স্টেডিয়ামে যারা মেসিকে দেখতে এসেছেন তারা স্টেডিয়াম ভাঙচুর করছেন, অগ্নিসংযোগ ঘটাচ্ছেন এবং জলের বোতল, মেসিকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হচ্ছে। এই কলঙ্কময় অধ্যায় কলকাতার ইতিহাসে কখনো ঘটেনি। এর আগেও মারাদোনা এসেছে, এই মেসিও এসেছেন, পেলে এসেছেন, কিন্তু এই কলঙ্কিত অধ্যায় কোনোদিন হয়নি, নজির সৃষ্টি করেছে। এবং শাহরুখ খানের সাথে যে ছবির কথা বলছেন, সেই শাহরুখ খানের সাথে ছবি স্টেডিয়ামের বাইরে তুলেছে। শাহরুখ খান কিন্তু ঢুকতে পারেনি, এতটাই ছিল উত্তেজনা এবং তার নিরাপত্তাজনিত সংকট। সেই কারণে শাহরুখ খানও স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারেনি। এই রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি মাঝ রাস্তা থেকে কনভয় ঘুরিয়ে নিয়ে চলে গেছেন এই স্টেডিয়ামের এই অরাজকতার জন্য। ফলত আজকের কলঙ্কর ইতিহাস, ফুটবলের ইতিহাস, যে কলকাতার নামকরা 3টি ক্লাব তারাও কিন্তু ধিক্কার জানিয়েছে। ফলত মেসির কলঙ্কময় এই ভারতবর্ষ অভিযান বা ভারতবর্ষ সফর ইতিহাসে লেখা থাকে। একদমই তাই। আসলে এটা একটা কলঙ্কিত অধ্যায় আমরা বলতে পারি। হয়তো সবকিছু আর একটু গোছানো হলে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটতো না। সুকান্ত দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ইম্পর্টেন্ট কিছু আপডেটস আমাদের জানানোর জন্য। কথা হচ্ছিল আমাদের কলকাতার সহকর্মীর সাথে, তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে খোদ শাহরুখ খানই স্টেডিয়ামের ভেতর ঢুকতে পারেনি। তিনি যে ছবিটা তুলেছেন এবং যেই ছবিটা আসলে আমরা দেখতে পেয়েছি সেটা স্টেডিয়ামের বাইরে তুলেছেন। এত পরিমাণে জনতার ভিড় ছিল। স্বাভাবিক, মেসি মানুষটাই এমন একজন কিংবদন্তি, তাকে দেখার জন্য ভিড় আসলে এমনটাই হবে, এটা প্রত্যাশিত। তবে সব কিছু মিলিয়ে বিষয়টা একদমই সুখকর হয়নি। এরকম দিন যেন ভবিষ্যতে আমাদের কাউকে দেখতে না হয়, এমনটাই আসলে প্রত্যাশা রাখছি আমরা। এদিকে এবার যদি একটু বাংলাদেশের ক্রিকেটের দিকে চোখ রাখতে চাই, একদিকে আন্দোলন, অন্যদিকে ফটো সেশন। প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে এমনই বিপরীত ছবি দেখা গেল বিসিবিতে। ক্রিকেট ফেরানোর 4 দাবি নিয়ে বিসিবিতে বিদ্রোহী ক্লাবের ক্রিকেটারদের আন্দোলন। তাদের মূল দাবি, লিগ হলে 20 দল নিয়েই, না হলে সব ক্রিকেটারদের নিয়ে আলাদা টুর্নামেন্ট করুক বিসিবি। সমাধানের আশ্বাস দিলেও বিসিবির সভাপতি দেশে না থাকায় কোনো স্পষ্ট বার্তা দেয়নি ক্রিকেট বোর্ড। একপাশে ঢাকা প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন, ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছেন বিদ্রোহী ক্লাবগুলোর ক্রিকেটাররা। রোববার থেকে লিগ শুরুর সব আয়োজন সম্পন্ন হলেও তা নিয়ে শেষ হচ্ছে না নাটকীয়তা। শনিবার দুপুর 2টায় বিসিবির মূল ফটকের সামনে জড়ো হন প্রথম বিভাগ লিগে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা। মাঠে ক্রিকেট ফেরানোর দাবি নিয়ে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে একত্রিত হন প্রায় 50 ক্রিকেটার। প্রথম বিভাগের 20 ক্লাবের মধ্যে অংশ নিচ্ছে 12টি, বাকি 8 ক্লাব বিদ্রোহের সিদ্ধান্তে অনড়। আর এখানেই আপত্তি ক্রিকেটারদের। শুরুতে বিসিবির গেটের বাইরে জড়ো হলেও পরে কয়েকজন প্রতিনিধির সাথে আলোচনায় বসেন বোর্ড পরিচালকরা, যেখানে উঠে আসে 4টি দাবি। ক্লাব নিয়ে হতে হবে প্রথম বিভাগ লিগ, অথবা সবাইকে নিয়ে বোর্ডকেই আয়োজন করতে হবে টুর্নামেন্ট, দাবি ক্রিকেটারদের। হয়তো 20 লিগ নিয়ে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ শুরু করতে হবে, আর নয়তো 20 দল নিয়ে 20 দলের সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে। এই হচ্ছে তাদের প্রতি দাবি। ওনারা অ্যান্সারটা দিচ্ছেন যে প্রেসিডেন্ট দেশের বাহিরে, ওনারা আমাদেরকে ইনস্ট্যান্ট কমিটমেন্ট করতে পারতেছেন না যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিবেন বা আমাদের ফিনান্সিয়াল কি সাপোর্ট দিতে পারেন, এটা ওনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না। রোববার থেকে 20 দল নিয়েই তৈরি করা সূচি মোতাবেক শুরু হচ্ছে লিগ। তাই তো প্রশ্ন, যদি বিদ্রোহী ক্লাবগুলো না আসে তখন কি হবে? আমি এজ এ চেয়ারম্যান সিসিডিএম আই এম স্যাটিসফাইড যে আমি লিগ শুরু করতে পারছি এবং ইনশাল্লাহ আগামীকালকে থেকে লিগ শুরু হবে। আপনার প্রশ্নটা ছিল 12টা টিম আসছে, 8টা টিম আসেনি। আমি আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। আমার কালকে শুরু হবে, আমি এখনও আশাবাদী। হয়তো বা আসতে পারে, হয়তো বা না। তবে বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে লিগ শুরুর দিন দুয়েকের মধ্যে পাল্টে যাবে দৃশ্যপট। লিগ বন্ধ করে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। বোর্ডের অধীনেই হবে লিগ। মূলত ক্লাবের বাইরে এসে ক্রিকেট চালানোর ফলটা দেখতে চান কর্তারাও। তৃতীয়, দ্বিতীয়, প্রথম, এমনকি প্রিমিয়ার লিগও হবে নতুন কাঠামোয়, নতুন নামে। পুরো ডিপিএল চালাতে যে অনুদান দিতে হয় তার থেকে একটু বাড়ালেই নাকি সম্ভব এই আসর। জানা গেছে এমনটাই। তবে এরই মাঝে প্রশ্নের মুখে পড়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। লিগ নিয়ে কোয়াবের মাঝামাঝি অবস্থান নিয়ে ক্ষুব্ধ অনেক ক্রিকেটারই দিয়ে রাখলেন আলাদা সংগঠন করার হুঁশিয়ারিও। বলতে পারি, যদি কোয়াব আপ টু বটম আপনার ডমিনেট করে কথা না বলতে পারে সকলের উদ্দেশ্যে, তাহলে আমার মনে হয় যে তৃণমূল থেকে আমরা যারা রয়েছি, বিশেষ করে ফার্স্ট ডিভিশন থেকে থার্ড ডিভিশন এবং সারা বাংলাদেশের জেলার যত ক্রিকেটার আছে, আমরা একটা অবশ্যই এই ব্যাপারে কথা চলতেছে। আমরা ইনশাল্লাহ একটা কমিটি বা একটা সংগঠন দাঁড় করাবো ইনশাল্লাহ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর। জাওয়াদ আবরারের 96 রানে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল।
আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 283 রান তোলে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। আফগানদের হয়ে 3-এ নামা ফয়সাল শিনোজাদা করেন সর্বোচ্চ 103 রান। উজাইরুল্লাহ নিয়াজাই করেন 44, আজিজুল্লাহ মিয়াখিলের ব্যাট থেকে আসে 38 রান। সর্বোচ্চ দুটো করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন এবং শাহরিয়ার আহমেদের দখলে আছে এই 2 উইকেট। জবাবে ওপেনিং জুটিতেই ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেন জুনিয়র টাইগাররা। জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটি থেকে আসে 151 রান। 62 রান করে রিফাত ফেরেন, জাওয়াদ আউট হন 96 রান করে। কালাম সিদ্দিকের ব্যাটে 29, আজিজুল হাকিম করেন 47। মাঝে 28 রানের ব্যবধানে 4 উইকেট পড়লে জমে ওঠে ম্যাচ। যদিও রিজান হোসেন এবং শেখ পারভেজ জীবনের দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশের ম্যাচটা হাতছাড়া হয়নি। এনসিএল চলাকালে মারা যাওয়া ফিজিও হাসান আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। হাসান আহমেদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকার চেক দিয়েছে বিসিবি এবং আগামী 4 বছর মাসে মাসে 50,000 টাকা করে দেবে ক্রিকেট বোর্ড। শনিবার বিসিবিতে এই ফিজিওর পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সবশেষ এনসিএলে বরিশাল বিভাগের ফিজিওর দায়িত্ব পালন করেছিলেন হাসান। এনসিএল চলাকালে খুলনায় মারা যান তিনি। এবার আবারও যেতে চাই ফুটবলের খবরে। খারাপ ফর্মের পাশাপাশি এবার কার্ড ও ইনজুরি সমস্যায় জর্জরিত রিয়াল মাদ্রিদ। গণমাধ্যম বলছে পরের ম্যাচে 12 ফুটবলারকে মিস করতে পারে লস ব্লাঙ্কোসরা। রোববার রাতে আলাভেসের বিপক্ষে পরবর্তীতে লিগ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে হাঁটুতে চোটের পাশাপাশি হাতের আঙুলের ইনজুরি থাকায় তার খেলা অনিশ্চিত। পুরনো চোটে এখনও মাঠের বাইরে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, দানি কারভাহাল, ডেভিড আলাভা, ফেরলান মেন্ডি ও এলডার মিলিতাও। সে সাথে চোটের কারণে মিডফিল্ডার কামাভিঙ্গা, ভালভার্দে, ডিফেন্ডার রুডিগার ও ডিন হাউসেনও অনিশ্চিত আলাভেস ম্যাচে। সমস্যার শেষ এখানেই নয়, নিষেধাজ্ঞার কারণে ফেরান গার্সিয়া, আলভারো কারেরাস মিস করবেন পরের ম্যাচ। একাদশ সাজাতে বাধ্য হয়ে রিয়াল কাস্তিয়া থেকে ফুটবলার নেওয়া হতে পারে শাভি আলোনসোকে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।